পড়ছে দেখতে পাচ্ছ, পুরো রাস্তা জলে করে ঢাঢু হয়ে গেছে আর কি। হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে, অনুমিত ব্লগে তোমাদেরকে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও অনেক অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস দেখো, দামোদর মাস তো পড়ে গেছে, সবাই আমরা নগর কীর্তনে বের হয়েছিলাম। দেখো সবাই সকল ভক্তবৃন্দরা এই যে দেখো যাচ্ছে আর কি। এখন বাড়ি আমাদের সবারও হয়ে গেছে। এই যে দেখো দিদা একটা, সবাই আমরা আসছিলাম নগর কীর্তন করতে। জয় রাধে রাধে করে দাও, রাধে রাধে দিদি করো, রাধে রাধে। তো ফ্রেন্ডস দেখো, সবাই আমরা করতে আসছিলাম হলো নগর কীর্তন। রাধে রাধে গোবিন্দ গোপাল রাধে, জয় রাধে জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। তো ফ্রেন্ডস দেখো, আমার দিদা একটা গান শুনিয়ে দিল তোমাদেরকে। সকাল সকাল তোমাদেরকে গানটা কেমন লাগলো কমেন্টে বলো। আর দেখো আমরা এখন সবাই বাড়ি যাচ্ছি আর কি। এই যে রাস্তার এখন বাড়ি যাব, কারণ নগর কীর্তন হয়ে গেছে। আমরা সকাল সকাল বের হয়েছিলাম আর কি, সকাল তো না ভোর বলতে গেলে। তো চলো এখন বাড়ি যাই। আমার সোনা মা যে কি করছে, উঠে গেছে নাকি ওর বাবার কাছে শুয়েছিল, তো দেখি এখন যাই যে কি করছে। তো ফ্রেন্ডস দেখো, সকালে ভিডিওটা মানে কালকে ভিডিওটা আর কন্টিনিউই করা হয়নি। দেখো আমি সকাল সকাল চলে গেছি, তোমরা তো জানোই যে দামোদর মাস পড়ে গেল। তো দেখো কতগুলো ভক্তবৃন্দ এসেছিল, সবাই মিলে আমরা গেছিলাম নাম কীর্তন করতে। আর এই যে এক্ষুনি বাড়ি আসলাম, এখনই গেল আর কি সবাই, দিদিগুলো মানে ভক্তবৃন্দগুলো সবাই গেল আর কি। এমনিতে তো কথা বললে দিদিই বলি, আর এমনি হরিবাসরে আসলে পরে তো ভক্তবৃন্দ বলতে হবে, তাই না বন্ধুরা? আর দেখো আমার সোনামা ঘুমিয়ে আছে, এখন কি যে করছে দেখতে হবে। আর দেখো মানে সকালের পরিবেশটা কতটা সুন্দর, একদম অসাধারণ লাগছে আমাদের এখানকার। দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচুর সুন্দর লাগছে। এই যে দেখো আমাদের বাড়ি এখানে। আর আমরা সকাল সকাল সমস্ত কাজকর্ম করে চলে গেছিলাম হরিবাসরে, পুজো করে নিয়ে, গোবিন্দর পুজো বাড়িতে করে নিয়ে তারপরে গেছিলাম মন্দিরে পুজো করতে। মা দুর্গাকে পুজো করলাম, তারপরে মা কালীকে পুজো করলাম, তারপরে মা হলো। হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে, অনুমিত ব্লগে তোমাদেরকে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও অনেক অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস দেখো, পুজো 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 তো চলেই গেল আর কি। আর এখন শুধু হচ্ছে কাপড় কাচা, কাপড় কাচা, কাপড় কাচা। কারণ পুজোর মধ্যে 5 দিন যে কাপড় চোপড় পরেছি সেগুলো তো কাচতে হবে, তাই না বন্ধুরা? না কাচলে তো চিঠি ধরে যাবে। তোমরা কাচছো তো, না হলে চিঠি ধরে যাবে, কেচে নিবা নিশ্চয়ই। আর এই যে দেখো আমি সমস্ত কাপড় চোপড়গুলো কেচে দিয়েছি। এই যে দেখো, মানে কি একবার করে তো পরেছি, বেশি কাচার কোনো প্রয়োজন নাই, কারণ বেশি নোংরাও হবে না। একবার করে পরেছি তো শুধু জল কাচার মতো করে শ্যাম্পু জলে ভিজিয়ে উঠিয়ে নিয়েছি। তো দেখো সকাল থেকে তার কারণে ভিডিওটা শুরু করতে পারিনি। রান্না বসিয়েছিলাম, রান্না হয়ে যাওয়ার পর এই যে দেখো কাপড় টুপড় কেচে দিলাম। আর তোমার দাদা ভাই এখনই খেয়ে গেল ভাত। আর আমার সোনামাকেও এখনই ঘুম পাড়িয়ে দিলাম, খাবিয়ে দাবিয়ে। কারণ তোমরা তো জানোই যে সংসারে থাকলে সমস্ত কাজকর্ম করতেই হবে। তো দেখো করলাম আর কি। আর এখন হলো আমি একটু খাবো, সকাল থেকে কিচ্ছুই খাইনি, এখন খাওয়া দাওয়া করব। আর দেখো আমাদের ওয়েদারটা আজকে মানে ভালোও বলতে গেলে আর খারাপও, কারণ দেখো সমস্ত কাপড় চোপড় কেচেছি, তোমরা তো জানোই। আর দেখছো ওয়েদারটা মানে কখনো রোদ্র উঠাচ্ছে, কখনো মেঘ করছে। তো কাপড়গুলো কেমনি শুকাবে, তার কারণ না শুকালে কেমনি উঠাবো। আর দুদিনে কাপড় শুকালে না একটা আলাদাই গন্ধ বের হয়, তার কারণে। আর এমনি তো হাওয়া হাওয়া ওয়েদারটা দারুণ লাগছে দেখতে। আর এই যে দেখো এটা হলো আমাদের সামনের ভিউটা, তোমাদেরকে কেমন লাগছে দেখো, কত পাখি উড়িয়ে যাচ্ছে। তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। খাবার খেয়ে নি, প্রচন্ড খিদে লেগে গেছে, তো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। তো দেখো আমাদের এখানে প্রচুর বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ, পুরো রাস্তা জলে করে ঢাঢু হয়ে গেছে আর কি, পুরো জলে রাস্তা ভরে গেছে আমাদের এই জায়গাটাতে। আর দেখো বৃষ্টি পড়ছে, তার কারণে আমাদের কাজকাম করারও প্রচুর অসুবিধা হয়ে গেছে। আর দেখো কতগুলো এখানে বাসন রাখা আছে, সমস্ত বাসন কুসনগুলো মাজতে হবে, কাপড় ভিজানো আছে, কাপড় কাচতে হবে। আর আমি রান্না বসিয়ে দিয়েছি, যে দেখো প্রায় রান্না হয়ে আসছে। এখানে দেখতে পাচ্ছ কল্লা ভাজা হয়ে গেছে, আলু সিদ্ধ, ডাল। আর এখানে বসিয়েছি হলো, দেখতে পাচ্ছ এখানে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে এখানে শাক ভাজা বসিয়ে দিয়েছি, ডাঁটার শাক। এই যে দেখো হচ্ছে, জল দিয়ে একটু সিদ্ধ হতে দিয়েছি ডাঁটার শাকটা। আর আমার সোনাকেও খাবিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করিয়ে দিয়ে এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আমার প্রায় রান্না হয়েই আসছে। এখন শাক ভাজাটা হলেই এই যে দেখো এখানে তরকারি কেটে রাখেছি। এই তরকারিগুলো, এই যে পটল আলুর তরকারি করব আজকে, এইগুলো রান্না করব। তো মশলা বেটে নিয়ে ওটা রান্না করে নিলে আমার রান্না সমাপ্ত।
তো দেখো এই যে রান্না করছি, আর চলো বাসন কুসনগুলো মাজতে হবে, মাজা করে নিলো মেজে নিই, তারপরে মেজে ধুয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। ওখানে যাবো না? হ্যাঁ ওই যে দিব্যুর কাছে বসে, হ্যাঁ ওই যে মাটা দেখছে। যাও বুনটার কাছে বসবা, যাও। সাইড দিয়ে যাবো, হ্যাঁ তাহলে নড়লে পড়ে যাবে। এদিক দিয়ে আসো, হ্যাঁ এদিক দিয়ে যাও। ডাকছে কোথায় মশা? কি বাবা, নাই মশা নেই, মাছি দেখ পড়ে যাবে, আর কিছু হবে না মশাটা। আজ বৃষ্টি চলে আসবে, ঠান্ডা লাগছে, ঠান্ডা বৃষ্টি চলে আসবে। তো ফ্রেন্ডস দেখো এখনই বলেছিলাম বৃষ্টি নাই, এই যে দেখো এখনই ঝমঝমায় বৃষ্টি চলে এসেছে, দেখতে পাচ্ছ পুরো বৃষ্টি পড়ে যাচ্ছে ঝমঝম করে মেঘ দিয়ে। আর কি বলবো, আর এতগুলো কাপড় কেচে দিয়েছি, দুদিন ধরে কাপড় শুকোতে লেগে যাবে, দেখি এখন কি হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো কাজ টাজ করে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর তোমাদের সাথে কথাই হয়নি। এই যে দেখো এখন বিকেল হয়ে গেছে, আর আমি একটু ঘুম থেকে উঠে নিয়ে, মানে এই যে দেখো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে নিয়ে একটু এটা হলো ঠাকুরের কাপড় সেলাই করলাম আর কি, মানে পাতাগুলো রাখে তার আগে, মানে এটাকে বলতে গেলে এক কথায় চাদর। তো আমি শুধু এটাতে জড়ি লাগালাম আর কি, লেস ঠাকুরের আর কি, তার কারণেই ছোট, তোমরা ফের ভাবো না যে অন্য কিছু। তো এই যে দেখো, আর এখন না আমরা যাব হলো হরিবাসর, দামোদর মাস তো পড়ে গেছে তোমরা তো জানোই। আর সকালের দিকেও গিয়েছিলাম, এই যে আমার বোন আসছে, দেখো দাঁড়াও, এই যে দাঁড়িয়ে আছে, এই যে আমার বোন। তো আমরা দুজনেই এখন যাব হরিবাসর। আমার বোন সকালবেলা মানে ভোরের দিকে যেতে চেয়েছিল, মানে প্রতিদিন ওঠার অভ্যাস নেই, তো তার কারণে ঘুমটা ভেঙেছিল না। আর ওই জানে না যে আলার্ম লাগায় রাখলে পরে, আমি মিথ্যা কথায় কি বলবো, আমি নিজেও আলার্ম লাগাই রাখি, 2-3টে লাগিয়ে দিই, যখন ঘুম ভাঙে তখন উঠে যাই। মানে আজ থেকেই শুরু করলাম আর কি হরিবাসরে যেতে। তো আমার বোনও যে দুজনে যাবো তো ভালো হবে, তো তুইও আলার্ম লাগাই রাখিস ফোনে, তো ওইও আলার্ম লাগাই রাখবে। দেখো এই যে এটা সেলাই করে নিলাম তাড়াতাড়ি করে, কারণ এখন যাবো হলো হরিবাসর। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তাড়াতাড়ি করে আমি রেডি হইনি, আর আমার সোনামা এখনো ঘুমিয়ে আছে, তো ওকেও উঠিয়ে নিয়ে খাবিয়ে দিতে হবে। তো চলো তাড়াতাড়ি করে খাবিয়ে দিই, তারপরে তোমাদের সাথে তো দেখো এই যে আমরা বের হয়ে পড়েছি, এই যে আমার বোনও চলে আসলো, সবাই মিলে যাচ্ছি এখন। তো চলো, আর প্রচুর হাওয়া দিচ্ছে আজকে, একেবারে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেল, ঠান্ডা পড়েই গেল আর কি ধরতে গেলে। আজ দেখো আমার সোনামা যাচ্ছে, আর বেলুন নিয়ে নিয়েছে, ওই বেলুনটা ছাড়বে না আর কি, বললাম বাড়িতে রেখে দে, ওখানে হারিয়ে যাবে, ফাটে টাটে যাবে না, ওই নিয়েই যাবে। তো চলো যাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমাদের কীর্তন সমাপ্ত হয়েছে। তো ফ্রেন্ডস দেখো এখনই আমাদের কীর্তন সমাপ্ত হলো আর কি, এখন মানে হলো অনেকক্ষণ ধরে কীর্তন হচ্ছিল। এই যে দিদা, আমরা, আমার বোন সবাই মিলে কীর্তন করছিলাম, আর বাইরে আমার সোনামা বসে আছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। আর সন্ধ্যা এখনো লাগেনি, কোনো দিন কীর্তন করতে সন্ধ্যা হয়ে যায়, আজকে সন্ধ্যা হয়নি আর কি। তো বাড়ি চলে যাব এখন প্রসাদ নিয়ে। তো চলো তোমাদের। তো বন্ধুরা দেখো ওদিকে প্রসাদ দিচ্ছে সবাইকে, কলার পাতার মধ্যে কেটে কেটে। ওই যে কাকিমাটা আজকে হরিবাসন নিয়েছিল, কাকিমাটা দিচ্ছে সবাইকে প্রসাদ দিবে, অনেকে পায়নি, অনেকে পাবে, অনেকে নিবে এখন প্রসাদ। তো আমরাও নিয়ে বাড়ি যাব আর কি। দেখো বন্ধুরা সবাই প্রসাদ নিয়ে যাচ্ছে আর কি, সব কাকিমাগুলা, দিদাগুলা সবাই। জয় রাধে রাধে রাধে, হরি বল। এই সবারও প্রসাদ নেওয়া হয়ে গেল, আমার এখনো নেওয়া হয়নি, আমি নিব এখন প্রসাদ। এখানে দাও।
তো ফ্রেন্ডস দেখো আমাদের প্রসাদ নেওয়া কমপ্লিট, চলো এখন বাড়ি যাবো। বাসর থেকে অনেকক্ষণই চলে এসেছি, আর এই যে দেখো আমার সোনামাকে এখন ঘুম পাড়িয়ে দিলাম। এই যে দেখো এখানে ঘুমোলো। তোমরা তো দেখেছিলাই যে আমার বোন এসেছিল, আর আমার বোনকে আর ওর মেশোকে মানে আমার বোনের বরকে আমার সোনামা এতটা ভালোবাসে, ওকে দেখেছে নিতে আসছে। ওর মেশো এত কান্না জুড়ে দিয়েছে, মানে কোনো মতোই আমি ওকে রাখতে পারলাম না। তারপরে পরে বাধ্য হয়ে বাড়িতে নিয়ে আসে, ওকে মাম খাবিয়ে দিয়ে যে দেখো এখন ঘুমোলো। তো অনেকক্ষণ ধরে কান্না করছিল, তো দেখো এখন ঘুম পাড়ালাম। আর আমি রুটি ভাজতে যাই। আছে হলো মা লক্ষ্মী পুজো, মানে লক্ষ্মী পুজো তো চলে আসলো আর কি, শুধু কালকের দিনটা, তারপরের দিন তো লক্ষ্মী পূজা। তো লক্ষ্মী পুজো চলে আসলো মানে, তো চলো তাড়াতাড়ি করে রুটিগুলো ভেজে নিই। আর তোমার দাদা ভাইও একটু পরেই আসবে, আর তার কারণে কাল দুদিন পর লক্ষ্মী পুজো, মা পুজোর জোগাড় করতেই গেছে আর কি। এটা ওটা কলার থোকা কি কি লাগবে সবকিছু কিনতে গেছে। তো তার কারণে ভাবলাম যে আগে সোনামাকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে রুটিটা ভাজতে যাবো আর কি। তো এখন যাবো রুটি ভাজতে। তো দেখো এডিট করার সময় আমি দেখছি যে ভিডিওটা আমি এন্ডই করিনি। তো চলো ফ্রেন্ডস এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো সবাই জানো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকো। তো চলো ফ্রেন্ডস আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।